রবিবার শোনাইয়ে বরাক ভ্যালি জমিয়ত আহলে হাদিসের বার্ষিক সম্মেলন। বরাক ভ্যালি জমিয়ত আহলে হাদিস ও আল মাদ্রাসাতুল মোহাম্মদিয়া কাজীডাহরের যৌথ উদ্যোগে আগামী 18 জানুয়ারি রবিবার সোনাইয়ের কাজীডাহর প্রথম খণ্ডের তেমাথা জামি মসজিদ প্রাঙ্গণে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার আয়োজিত সাংবাদিক বৈঠকে জানানো হয়, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের সঠিক শিক্ষা ও সাহাবায়ে কেরামের আদর্শ প্রচারই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। দুপুর 1টা থেকে শুরু হয় সম্মেলন, চলবে রাত 12টা পর্যন্ত। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মালদহ থেকে আগত শায়খ বদরুজ্জামান নদভী। এছাড়াও অসম ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের উপস্থিতি কামনা করা হয়েছে। আগামী 18 জানুয়ারি আয়োজন জমিয়তে আল হাদিস বরাক ভ্যালি কমিটির উদ্যোগে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী আলে হাদিস সংগঠনের এই সমাবেশ। এই সমাবেশে আমাদের কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সালাফে সালেহীন সাহাবা কেরামের মানহাজ এবং তারার এই আদর্শরে আমাদের এতেকাদ হিসাবে প্রমাণ করতে প্রচার প্রসারের লাগি এই সংগঠনের আয়োজন এই 18 তারিখ। তো এখানে প্রশ্ন জাগে আহলে হাদিস কি এবং কেন এই সংগঠন? তো আহলে হাদিস হলো যারা কোরআন এবং হাদিসের ধারক এবং বাহক, যারা আল্লাহ এবং তার রসুলকে, আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকারে মানে, এটারে চূড়ান্ত বলিয়া মানে, এটাই হইল আহলে হাদিসের মূল ভিত্তি। আর এটা কোরআনে করিম দ্বারা প্রমাণিত। কোরআনে করিমের মধ্যে সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা হল, তোমরা আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ও আতিউর রাসূল, তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা শাসক তথা বড় বড় ইমাম আলিম উলামা তাদের কথা মানো। যদি তাদের মধ্যে মতানৈক্য ধরে, তোমাদের মধ্যে এই বিষয়ে আলিম উলামার মধ্যে ইমামদের মধ্যে মতানৈক্য ধরে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের এই ব্যাপারে কিতা সিদ্ধান্ত, তখন তোমরা এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে এই যে মতানৈক্যটারে ফিরিয়ে দাও, মানে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কী সিদ্ধান্ত সেটা গ্রহণ করো। তো আহলে হাদিস আমরা কোনো একটা পার্টিকুলার একজন ব্যক্তিরে মানি না। তার কারণ হইল যে এই আয়াত, আল্লাহ এই আয়াত কইরা মতানৈক্য আছে, হইছে, হইব, কিন্তু যেটার সমাধান কী হইব আল্লাহ এবং আল্লাহ রসুলে। ইমামদের মধ্যে আলিমের মধ্যে ইখতিলাফ হইব, মতানৈক্য হইব, কিন্তু তার চূড়ান্তটা হইব আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তটাই চূড়ান্ত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুয়াত্তা ইমাম মালিকের হাদিসও আছে, তো বলছেন আমি দুইটা জিনিস ছাড়িয়ে যে তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছাড়িয়ে যাই, আর একটা আল্লাহর কোরআন এবং আমার সুন্নত, আমার হাদিস। এই দুইটা যতক্ষণ তোমরা মজবুত করিয়া ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হইতে না। অর্থাৎ সঠিক মানে সত্যের মানদণ্ড আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিস এবং কোরআনের নামও শরীয়ত, হাদিস এবং কোরআনের নাম ইসলাম, হাদিস এবং সহিহ হাদিসের নাম হইল ইসলাম। সেটা হইল অরিজিনাল ইসলাম, সেটা ট্রেডিশনাল পরম্পরাগত ইসলাম না, এটা হইল অরিজিনাল ইসলাম। এটার মধ্যে কোনো ব্যক্তিবিশেষের মত চলে না, এখানেও ব্যক্তিবিশেষের মতের উপরে অনুসরণ করা চলে না। একমাত্র ডাইরেক্ট আল্লাহর এবং তার রসুলের, যেহেতু আল্লাহ নিজে বলছেন আমার কথা শুনো এবং আমার নবীর কথা মানো, আমার নবীর তরিকা মতো চলো, অর্থাৎ আহলে হাদিসের মত হইল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যতক্ষণ তোমরা এই দুইটা জিনিসের ধরিবা তোমরা গুমরাহ পথগ্রস্ত হইতে না। আর যখন তোমরা এই দুই মত ছাড়িয়া, এই দুইটা জিনিস ছাড়িয়ে অন্য জিনিসটা তোমরা দেখবা, তাহলে তোমরা গুমরাহ হইব। অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস ছাড়িলে মানুষ গুমরাহ হইব, কোরআন হাদিস
হাদিস ছাড়া অন্য কোনো সঠিক এবং সরল পথ নাই। অতএব কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হইব। আর আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করি, এর লাগি আমরা নাম আহলে হাদিস। কারণ হাদিসের মধ্যে কোরআন আছে, কোরআনও আল্লাহ কইছেন, হাদিস যে কোরআন শরীফ হাদিস কইছেন। অতএব হাদিস মানে শুধু হাদিস মানা না, কোরআনটাও মানা। কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস আইছে। কোরআনের যে আল্লাহ কোরআন কইছেন আকিমুসসালাহ, নামাজ পড়ো, কিন্তু নামাজ কীরকম, কোন টাইমে কয়বার পড়া লাগবে, এটা হাদিস দ্বারা সাবিত। অতএব আহলে হাদিস মানে আহলে কোরআন, মানে কোরআন এবং হাদিস দুইটাই মানতে হইব। অর্থাৎ আহলে হাদিস নাম হইলে শুধু যে হাদিস মানি আমরা কোরআন মানি না, তা কিছু মানুষের মধ্যে ভুল ধারণা আছে। এটাই আমি এটার ক্লিয়ার বের করলাম। শিরিক এবং বেদাতর মধ্যে লিপ্ত, কবিরা গুনার মধ্যে লিপ্ত, এই শিরিক এবং বিদাত এবং কবিরা গুনার থেকে মানুষরে, মুসলমানকে বাঁচানোর জন্য আমরা এই আয়োজন করছি। আর শিরিক এমন এক মারাত্মক, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনের মধ্যে ফরমাইন, ইন্না শিরিক আলা জুলমুন আজিম, শিরিক মারাত্মক অপরাধ যেটার কোনো ক্ষমা নাই। আর শিরিক শব্দের অর্থ হইল আল্লাহ ছাড়া অন্যর কাছে মাথা নত করা, অন্যর কাছে সজদারত হওয়া বা অন্যর কাছে চাওয়া, যেটা আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যায় না, কিন্তু তারা অন্যর কাছে চায় বা চাওয়া পাওয়ার আশা নিয়ে এখানে খুঁজে মাঙ্গে। এই সমস্ত শিরিক, এটা মারাত্মক অপরাধ। এবং বেদাত, মুসলমানের মধ্যে শরীয়তর কোনো হুকুম নাই, আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো আদেশ নাই, এটারে নেক মনে করিয়া, ভালো কাজ মনে করিয়া যেটা করা হয়, এটা বেদাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস ফরমায়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোনো কাজ যদি মুসলমানে করে যেটা আল্লাহ এবং আল্লাহর নবীর তাকিয়া আদেশকৃত নাই, তাহলে এটা ফাহুয়া রাদ্দুন, এটা পরিত্যাজ্য, এটা কোনো সময় গ্রহণীয় নাই। তাই আমরার উদ্দেশ্য মুসলমান সঠিক দিনের উপর কায়েম এবং দায়েম থাকতো, আল্লাহর উপর যে আস্থা, আকিদা, সহি আকিদার, এটারে মানিয়া শিরিক তাকিয়া বাঁচিয়া মানে নেক কাজ করতো, যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ, এটারে মানিয়া চলতো। এই উদ্দেশ্য নিয়ে আমরা বিজ্ঞ আলিমজনদের দাওয়াত করছি, তারা কোরআন এবং হাদিস তাকিয়া মানুষের সঠিক পথের দিশা দিবা, আর দুনিয়া এবং আখেরাতর মানুষে কামিয়াবি হাসিল করব। মানুষ নানান নমুনার গুনার মধ্যে নিমজ্জিত হইয়া নানান নমুনার ফিতনা ফসাদর মধ্যে আছে, এবং আখেরাতরও তারা আখেরাতেও নষ্ট করেন। আজকে যদি এই মহফিল রবিবার 18 জানুয়ারি মানুষ আসে, তাহলে নেক কথা শুনবো এবং তারার দুনিয়ায়ও সুন্দর হইব, এবং আখেরাতর পরকালর যে মহান আযাব তাকি বাঁচিয়া তারা জান্নাতবাসী হইব। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করিবেন বরাকবেলী জমিয়তে আহলে হাদিসের সভাপতি আলহাজ কমরুল ইসলাম মজুমদার সাহেব। এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেখ বদরুদ্দোজা নদী, মালদা, পশ্চিমবঙ্গ। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেখ ইসমাইল হোসেন ইয়াহিয়া, সভাপতি জমিয়তে আহলে হাদিস আসাম। ডক্টর মৌলানা নবাব আলী, সাধারণ সম্পাদক জমিয়তে আহলে হাদিস আসাম। ডক্টর মৌলানা মখলিসুর রহমান, চেয়ারম্যান সালাফি মাদ্রাসা শিক্ষা বোর্ড আসাম। মৌলানা আক্কাস আলী মাদানী, দারুল উলুম জুরিয়া, নগাঁও। মৌলানা জাহিরুল ইসলাম মাদানী, বড়পেটা। মৌলানা আজহার উদ্দিন সালাফি, বড়পেটা। এছাড়াও এই মাহফিলে এতদূর অঞ্চলের দেশ বিদেশের আলিম উলামা ও ইসলামী বিদ্বানগণ উপস্থিত থাকবেন। মহতি এই বার্ষিক সম্মেলনে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করছি। তৎসঙ্গে আমাদের এই ওয়াজ মাহফিলে পর্দাবৃত মহিলাদেরও বসার জায়গার আমরা ব্যবস্থা করেছি। তাই সর্বশ্রেণীর জনসাধারণ উক্ত মাহফিলে অংশগ্রহণের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি।